হ্যালো এভরিওয়ান, চলো শুরু করা যাক। তারপর কোশ্চেন নাম্বার 21 কি বলছে, এফ এক্স ইকুয়ালস টু সরি এফ এক্স ইকুয়ালস টু বলছে সাইন ইনভার্স কস এক্স। সাইন ইনভার্স কস এক্স, এটা কসে কনভার্ট করলে লেগে যায় সাইন ইনভার্স কস থিটাকে কি লেগে যায় সাইন 90 মাইনাস থিটা, সাইন পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে সাইন ইনভার্স অফ সাইন এটা মানে পাই বাই 2 মাইনাস এক্স। আচ্ছা, এটা পাই বাই 2 মাইনাস এক্স, এক্স এর সকল মানের জন্য, তো সকল এক্স এর অল রিয়েল ভ্যালু ফর অল এক্স বিলংস টু আর, এটা ডিফারেন্সিবল সন্তত ফাংশনটা এফ এক্সটা সন্তত হবে, সন্তত হওয়ার কোনো অপশন নেই। এটা কোথাও হচ্ছে অপশন নাম্বার সিতে আছে। এরপর নেক্সট 21 এর পরে 22 কি বলছে, কোশ্চেন 22 হচ্ছে এক্স প্লাস ওয়াই, সরি এক্স ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই হলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত হবে। আচ্ছা, এক্স ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ই এট এক্স ইকুয়ালস টু 0 তে ডিওয়াই ডিএক্স জানতে চাইছে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 তে ডিওয়াই ডিএক্স বার করার আগে আচ্ছা, এট এক্স ইকুয়ালস টু 0 হলে আমি এখানে এক্স এর জায়গায় 0 পুট করলে পাচ্ছি ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই। তাহলে সূচকের নিয়ম, তাহলে দেখো এখান থেকে ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলে পেলাম ওয়াই ইকুয়ালস টু 1। এবার ডিওয়াই ডিএক্স টা বার করি, ডিওয়াই ডিএক্স তাহলে এই এক্স ওয়াই ডেরিভেটিভ করলে প্রথমে ওয়াই প্লাস এক্স ইনটু ডিওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার ওয়াই ইনটু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিএক্স এর কনস্ট্যান্ট 0। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলাম, dy dx কমন নিলে x plus e to the power y is equals to minus y, implied dy dx is equals to হচ্ছে তোমার minus y by x plus e to the power y। তো dy at x equals to 0 তে, therefore dy dx at x equals to 0 কত আসছে, y এর জায়গায় 1 বসালে minus 1 by 0 e to the power 1, তো 1 by e, তাহলে minus 1 by e, কোন অপশন আছে, অপশন ডি হয়ে গেল। চলো পরেরটা আসা যাক। পরেরটা কোশ্চেন নম্বর 23 বলছে f dash x equals to g of x, g dash x equals to minus, এটা ফরওয়ার্ড, এটা আছে, এটা ভালো অঙ্ক হবে, দেখা যাক করা যাক একটুখানি দাও। বলছে f dash x equals to gx, কোশ্চেন নম্বর কত 23, f dash x is equals to বলছে g of x, আবার বলছে g dash x is equals to g dash x is equals to minus fx for all x, আচ্ছা for all real value of x, ভালো কথা। আর কি বলে দিচ্ছে না, বলছে f of 2 is equals to f dash of 2 is equals to 4, ভালো কথা। তাহলে ফাইন্ড আউট করতে বলছে f of, তাহলে মান বার করতে বলা হয়েছে আমাকে f of 24 তার স্কয়ার প্লাস g of 24 তার স্কয়ারের মান জানতে চাইছে, ভালো কথা। তো এই অঙ্কটা একটু দাও, এটা কি, আচ্ছা ধরো h ইকুয়ালস টু লেট h ইকুয়ালস টু, না একটা ফাংশন hx নিচ্ছি, hx ইকুয়ালস টু fx তার স্কয়ার প্লাস gx তার স্কয়ার। তো এখান থেকে ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব h ড্যাশ অফ x, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ x ইকুয়ালস টু 2fx ইনটু f ড্যাশ x প্লাস 2gx ইনটু g ড্যাশ x, টু এবারে ফার্স্ট অর্ডার f ড্যাশ x কি বলছে, হুম 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 আচ্ছা, আমার এখানে গিভেন কি দেওয়া ছিল, গিভেন দেওয়া ছিল দেখো এই g ড্যাশ x ইকুয়ালস টু g ড্যাশ x মাইনাস fx, তো এখানে g ড্যাশ x থেকে মাইনাস fx বসালে লেখা যায় 2fx ইনটু f ড্যাশ x মাইনাস 2gx ইনটু g ড্যাশ x কে fx। এখানে gx টাকে f ড্যাশ x লিখতেই পারতাম, তাহলে আসেন দুটোকে চেঞ্জ করি। এই যে gx আছে, gx ক্লিক করি, এখানে দেওয়া আছে না gx ইজ ইকুয়ালস টু f ড্যাশ x, তাহলে এখানে এটা f ড্যাশ x আছে, তাহলে এটা সেম ইজ ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে এইবার এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, কোন একটা ফাংশনের ডেরিভেটিভ করলাম, এখানে এই যে h ড্যাশ x করেছি যেটা কিনা 0 পেয়েছি, তাহলে কোন একটা ফাংশনের h ড্যাশ ইকুয়ালস টু 0 আসছে, তার মানে অতএব ফাংশনটা একটা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলেই তো 0 পাই, ফাংশনটা নিশ্চয়ই কোন একটা কনস্ট্যান্ট ছিল। আমি কনস্ট্যান্টটা যদি 0 ধরে করি তাহলেও কিরকম আসছে, তাহলেও 0 পাবো। তাহলে hx ইজ ইকুয়ালস টু যদি 0 ধরি, তাহলে আমরা ওখান থেকে পাচ্ছি কি fx ইকুয়ালস টু মাইনাস gx। তাহলে f অফ 24 একটা ফাংশন, তাকে আমি বলতেই পারি f অফ 2, কারণ f অফ 24 ও কনস্ট্যান্ট, f অফ 2 ও একটা কনস্ট্যান্ট আমি নিতেই পারি। তাহলে এখন f অফ কি জানতে চাইছে, f অফ 24 তার স্কয়ার প্লাস g অফ 24 তার স্কয়ার, এটাকে যদি f অফ 24 স্কয়ার লিখতে পারি কি f অফ 2 তার হোল স্কয়ার, f অফ 2 তার স্কয়ার প্লাস g অফ 2 তার স্কয়ার, কিরকম ভাবে g অফ 2 তার স্কয়ার। আচ্ছা এখন বলো fx ইকুয়াল টু মাইনাস gx, মাইনাস g অফ 2 তার স্কয়ার প্লাস g অফ 2 তার স্কয়ার চলে আসে, তাহলে f অফ 2 তার স্কয়ার মানে এটা তোমার 4 স্কয়ার প্লাস g অফ 2 টাকে লিখতে পারি f ড্যাশ অফ 2 তার তার স্কয়ার, এটা 4 স্কয়ার 16 প্লাস f ড্যাশ 2 মানে 4 স্কয়ার মানে 16, তাহলে 16 প্লাস 16 মানে হচ্ছে 32 কোন অপশন আছে, অপশন ডি, তাহলে অ্যান্সার অপশন ডি। আশা করি বোঝা গেছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলছে কোশ্চেন নম্বর 24 আছে, 24 ও 25 একই কোশ্চেন, একই রকম কোশ্চেন। তো বলছে পেন্ডুলাম তার যে পথে অতিক্রম করে তা অধিবৃত্তাকার, যদি অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 8x হয়, তাহলে dy dx বার করতে হবে। y স্কয়ার ইকুয়াল টু 8x, আমরা অধিবৃত্তের সমীকরণ জানি কি y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে এখানে a নিশ্চয়ই a ইকুয়াল টু নিশ্চয়ই 2, যাই হোক এটার অধিবৃত্ত যদি হয় তাহলে dy dx 2, এটা ফার্স্ট অর্ডার, তাহলে at a ইকুয়াল টু 2, এটা ডেরিভেটিভ বার করতে হলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করতে গেলে তাহলে 2y dy dx ইকুয়াল টু লিখতে হবে এটাকে 4x, লিখে গেল, তাহলে 2y dy dx ইকুয়াল টু 4x। দেখো 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 আমি লিখে যাচ্ছি, লেখা এখানে তাহলে y স্কয়ার এটাকে লিখতে পারি কি 2y, ফার্স্ট ডেরিভেটিভ করছি dy dx ইকুয়াল টু 8, dy dx 2 তো, হ্যাঁ তাহলে আমি এখান থেকে dy dx ইকুয়াল টু 8 by 2y মানে 4 by y পেতে পারি, এটা লিখে দাও। এমনিতেও নরমালি
dy dx is equals to 4, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে y into d2/dx2 plus dy dx into আবার y এর dy dx is equals to ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট 4 এর ডেরিভেটিভ 0, তাহলে এখান থেকে পেলাম y into d2/dx2 plus dy dx এর হোল স্কয়ার is equals to 0, dy dx এর এখানে বার করা হয়েছিল, কত আছে dy dx is equals to 4/y, তো dy dx is equals to 4/y এখানে পুট করব, তাহলে এখানে পাচ্ছি y into d2/dx2 into 4/y সরি প্লাস 4/y মানে 4 প্লাস 16/y স্কয়ার is equals to 0, তাহলে এটাকে ওদিকে নিয়ে চলে যাই, ইমপ্লাই d2y dx2 is equals to -16/y স্কয়ার আর y টা is equals to y কিউব, তো d2y dx2 is equals to -16/y কিউব, কোন অপশন আছে? অপশন সি। নেক্সট কোশ্চেন 25 এরটা, কোশ্চেন 25 কি বলছে, ওই আচ্ছা d2 এর তো ইজি হবে, y স্কয়ার is equals to 8x দিয়েছে, তাহলে এটা ডেরিভেটিভ কি করব 2y, y এর সাথে ডেরিভেটিভ 2y is equals to 8 dx dy, তা 2 কাটলে y is equals to y এর ডেরিভেটিভ করলাম, y এর ডেরিভেটিভ করলে 1 is equals to এটা কেটে গিয়ে 4 হবে, তো 4 into dx d2x dy2, therefore d2x dy2 is equals to 1/4, অপশন বি। চলো নেক্সট 26 কি বলছে, 10 সেমি ব্যাসার্ধের একটি গোলকের চারপাশে সমবেধের একটি বরফাবৃত আছে। আচ্ছা ব্যাসার্ধ কত, আচ্ছা কোশ্চেন নাম্বার 26 ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেন্টিমিটার সমবেধে, তাহলে মনে করো এটা একটা গোলক, এটা একটা গোলক যার ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার বলে দিয়েছে এবং তার চারপাশে সমবেধের পুরো একটা কি আছে না বরফের স্তূপ আছে, বরফের স্তূপটার বেধ আমি ধরে নিচ্ছি x সেন্টিমিটার, কতটা পুরো ধরে নিলাম x সেন্টিমিটার পুরো বেধ, এই পুরো বেধ আছে 50 ঘনসেমি পার মিনিট সমহারে বরফ গলছে, তাহলে বেধ যখন 5 সেমি তখন বেধ পরিবর্তনের হার নির্ণয় করতে হবে, বেধ 5 সেমি হলে তখন আচ্ছা 50 সেমি সিসি পার মিনিট, 50 ঘনসেমি বা 50 সিসি পার মিনিটে বরফ গলছে, তার মানে রেট অফ চেঞ্জ অফ ভলিউম ডিভিডিটি সেটাকে আমি 50 বলতে পারি, আচ্ছা -50 নিয়ে করতে হয় যেহেতু কমছে, প্লাস 50 নিয়ে করতে হয়, চিহ্ন যেহেতু কোনো আসে না, আমি এখানে অঙ্কের ক্ষেত্রে শুধু 50 নিয়ে করছি, কোনো অসুবিধা নেই। আর আমরা বরফের আয়তন ভি ভলিউম ভি ইকুয়াল টু কত হবে, বরফের এই পূর্ণ গোলকের আয়তন মাইনাস ভিতরের গোলকের আয়তন, পূর্ণ গোলকের ব্যাসার্ধ কত হবে, এটা 10 প্লাস x হয়ে যাবে তখন, তাহলে আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় কি নেব 10 প্লাস x তার হোল কিউব মাইনাস ভিতরের গোলকের ফর্মুলা 4/3 পাই আর কিউব মানে 10 এর কিউব, এটা নিলেই হয়ে যাবে এত ঘন সেমি, তাহলে 4/3 পাই। এবার আর ইকুয়াল টু কত বলে দিয়েছিল, আর ইকুয়াল টু 10 বলে দিয়েছে, তাই আচ্ছা ডিভিডিটি আছে, তাহলে ডিভিডিটি বার করে নিই, ডিভিডিটি রেট অফ চেঞ্জ 4/3 পাই কনস্ট্যান্ট বসে গেল, আর কিউব এটা 3 হবে, তাহলে এটা ডিভিডি n into x to the n minus 1 মানে 10 প্লাস x হোল টু দি পাওয়ার হোল স্কয়ার আর কনস্ট্যান্ট তো 0 বাদ দাও, এটা আর x এর ডেরিভেটিভ dx dt dx dt, এবার x সেন্টিমিটার পুরো বলেছে বেধ 5 সেমি, তাহলে x 5 x 5 এ আমার ডিভিডিটি বার করতে হবে, তো ডিভিডিটি তো 50 বলে দিয়েছে না, তাহলে এটা देयरफॉर ক্লিক করি 50 is equals to 4/3 পাই at x equals to 5, তাহলে 3 into 10 plus 5 তার হোল স্কয়ার dx dt, তাহলে 50 is equals to 18 কেটে যাচ্ছে 4 পাই into 15 স্কয়ার 15 স্কয়ার মানে 225 into dx dt, 25 8 25 200 9 25 225 25 দিয়ে কাটলে 25 দিয়ে 50 9 25 225 2 দিয়ে কাটলে, তাহলে এখানে হচ্ছে নতুন 18 কারণ 1/18 is equal 1/18 পাই is equals to dx dt, এটাই জানতে চাইছিল, এটা dx dt কত হবে 1/18 পাই সেমি পার মিনিট, 1/18 পাই এটা, তাহলে dx dt টা হবে 1/18 পাই ঘন সেমি পার মিনিট, তাহলে এখানে x টা আছে, x তাহলে ঘন হবে না, এত সেমি পার মিনিট, সেকেন্ডও একটা অপশন আছে, ভুট করে সেকেন্ড করলেই হয়ে গেল, অঙ্ক বল অপশন এটা হবে অপশন এ 1/18 পাই সেমি পার মিনিট। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক, নেক্সট কোশ্চেন কত 27 এটা কি বলছে, এটা বলছে y is equals to x square plus 16 বক্সে x is equals to 3 এবং x is equals to 4 এর মধ্যে গড় পরিবর্তনের হার x is equals to 4 বিন্দুতে তাৎক্ষণিক পরিবর্তনের হার যতক্ষণ ব্যাপার আছে, গড় পরিবর্তনের হার আর তাৎক্ষণিক পরিবর্তনের হার, তাহলে আমার ইকুয়েশনটা দেওয়া আছে তোমার y is equals to x square plus 16, গড় পরিবর্তনের হারটা কি, গড় পরিবর্তনের হার মানে সিম্পল ফর্মুলা 2 minus 1 by x, তো x1 আমার প্রথমে কত আছে x1 is equals to 3 এর জন্য y1 টা কত পাবো, এখানে 3 9 plus 16 মানে 25, x2 is equals to 4 y2 is equals to কত আছে 4 + 16 + 16 মানে 32, তাহলে গড় পরিবর্তনের হার তোমার হচ্ছে y2 - y1 মানে 32 - 25 বাই x2 - x1 মানে 4 - 3, তাহলে 32 আর 25 এর মধ্যে তাহলে 32 আর 25 মানে 7, তাহলে গড় পরিবর্তনের হার 7 একটা आंसर বেরিয়ে গেল। এবার হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তনের হার কি আঞ্চলিক x = 4 বিন্দুতে তাৎক্ষণিক পরিবর্তনের হার মানে সোজা কথা dy dx at x is equals to 4 টা বার করতে হবে, তাহলে dy dx করলে তোমার হচ্ছে x is equals to 2x plus 0, তাহলে at x equals to 4 এ 2 into 4 মানে 8, তাহলে 7 আর একটা 8, প্রথম অপশন আছে তাহলে 7 টা অপশন এ হয়ে গেল। এটা নেক্সট কোশ্চেন আছে 28 কি বলছে y স্কয়ার ইকুয়াল টু 5x অতিবৃত্তের অবিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অবিলম্বটি পাদবিন্দু স্থানাঙ্ক কত হবে। আচ্ছা তো ইকুয়েশনটা আমরা বলে দিয়েছে y স্কয়ার ইকুয়াল টু 5x, অবিলম্বটা কিরকম হবে, এটা y স্কয়ার ইকুয়াল টু 5x মানে এরকম যা কিনা কতটা এরকমই হবে মোটামুটি, তো এরকম একটা স্থানাঙ্ক আছে, এক সেকেন্ড কেমন আছে স্ট্রেট লাইন ড্র করে দিচ্ছি এখান থেকে, প্রবলেম কিছু নেই, স্ট্রেট লাইন ড্র হচ্ছে ও সেফ সেকেন্ড আছে, যাই হোক কিরকম অত আর্টিস্টিক কত এখান থেকে এরকম একটা স্ট্রেট লাইন ধরে রাখো, একটা স্ট্রেট লাইন আছে একটু বেঁকে যাচ্ছে বটে, এটা ধরে নাও স্ট্রেট লাইন, এই বিন্দুটাতে টাচ করছে পি নাম দিয়ে দিলাম, পি বিন্দু স্থানাঙ্ক কি হয় কে বলবে, পি বিন্দু স্থানাঙ্ক হবে a/m, 2a/m
এম সরি এ বাই এম স্কোয়ার কমা টু এ বাই এম, এ বাই এম স্কোয়ার কমা টু এ বাই এম। তো বিভিন্ন একটা বিন্দু যেখানে এই কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি, এই কোণটা কত বলেছে 45 ডিগ্রি, আর এই কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি। এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, এটা 90 ডিগ্রি লম্ব টানছি, সেক্ষেত্রে আচ্ছা ওই লম্ব তাহলে আমি এইটা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, 4 এর মান কত পাবো না 5/4 ইনটু x, তাহলে এখান থেকে আমি পাচ্ছি a ইকুয়ালস টু 5/4, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে, আচ্ছা স্লোপটা আমি বের করতে, স্লোপটা m ইকুয়ালস টু tan থিটা, m ইকুয়ালস টু থিটা, থিটাটা 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে মাত্রা m এর জায়গায় 1 আর a এর জায়গায় 5/2, তাহলে মানে এটা 5/4 কমা 2 ইনটু 5/4 মানে 5/2, তাহলে বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি 5/4 কমা 5/2 মানে অপশন হচ্ছে তোমার এটা অপশন এ তে। চলো 28 এর পরে 29 কি বলছে y ইকুয়ালস টু x প্লাস 4/x স্কয়ার বক্ররের যে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল তার সমীকরণ। আচ্ছা x অক্ষের সমান্তরাল মানে কি রকম, এটা x অক্ষের সমান্তরাল মানে স্লোপটা 0, ট্যানজেন্টটা 0, তোমার ডিভাইড স্লোপ বা ট্যানজেন্ট মানে ডিভাইড dx টা 0, ডিভাইড dx কখন 0 যখন ফাংশনটা কনস্ট্যান্ট হয়। আচ্ছা y টা কি বলছিলাম, কোশ্চেন নাম্বারটা হচ্ছে 29, y টা বলেছে y ইকুয়ালস টু x প্লাস 4/x স্কয়ার, টা ডেরিভেটিভ করলে হচ্ছে ডিভাইড dx ইকুয়ালস টু dx ইকুয়ালস টু 1 প্লাস তোমার x স্কয়ার, তাহলে 4 গুণ 8 মাইনাস 8/x কিউব, তাহলে ডিভাইড dx টা যদি 0 হয় আমি 1 ইকুয়ালস টু 8/x কিউব, তাহলে এখানে পাচ্ছি x কিউব ইকুয়ালস টু 8, তাহলে এখানে বলে দেব x ইকুয়ালস টু 2, বাকিগুলো x ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়ালস টু 2 হলে তাহলে y ইকুয়ালস টু অতএব y ইকুয়ালস x এর 2 বসে 2 প্লাস 4/4, 4 কেটে গেল 1 মানে 2 আর আগে 3, তাহলে y ইকুয়ালস টু 3, অপশন কত নম্বর লিখে হয়েছিল আসলে, কোথায় আছে কত নম্বর অপশন, y ইকুয়ালস টু 3 মানে অপশন ডি হয়ে গেল, অপশন ডি। এরপর নেক্সট 30 কোশ্চেন নম্বর 30, 30 এরটা কি বলছে, 30 এরটা বলছে 0 লেস দ্যান x লেস দ্যান π/2 হলে tan x x এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা 0 লেস দ্যান x লেস দ্যান π/2 এই ইন্টারভ্যালে দুটো জিনিস লক্ষ্য করা হয়েছে, এক নম্বর হচ্ছে তোমার sin x টা অলওয়েজ লেস দ্যান x হয়, আর দুই নম্বর কি tan x গ্রেটার দ্যান x হয়, গ্রেটার দ্যান x হয়। দুটো একসঙ্গে লিখলে কি লিখবো, তো দুটো একসঙ্গে লিখলে লেখা যায় sin x লেস দ্যান x লেস দ্যান tan x, এই ইন্টারভ্যালে 0 লেস দ্যান π/2 এই ইন্টারভ্যালে হচ্ছে, তাহলে সবাইকে x দিয়ে ভাগ করে দাও, x দিয়ে ভাগ করে দিলে কি পাচ্ছি, এটা সবাইকে যদি এই লাইনটা সবাইকে যদি x দিয়ে ভাগ করে দিই ইমপ্লাই হচ্ছে sin x বাই x লেস দ্যান 1 লেস দ্যান tan x বাই x, tan x বাই x, তাহলে এখানে tan x বাই x টা কি হচ্ছে গ্রেটার দ্যান sin x বাই x, তাহলে sin x বাই x টা গ্রেটার দ্যান sin x বাই x মানে অপশন কোন অপশন হচ্ছে অপশন এ। চলো নেক্সট 31 কোশ্চেন 31 কি বলছে fx ইকুয়ালস টু 2 log x - 2 ক্রমবর্ধমান হবে কোন অন্তরালে, আচ্ছা ক্রমবর্ধমান মোটার ইন্টারেস্টিং, fx ইকুয়ালস টু কি বলছে 2 log x - 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 4x প্লাস 1, এই অপেক্ষকটি ক্রমবর্ধমান হবে, ক্রমবর্ধমান হলে তার ফার্স্ট ডেরিভেটিভটা বার করি, f dash x ইকুয়ালস টু কত হবে, f dash x ইকুয়ালস টু তোমার 2/x - 2 মাইনাস 2x প্লাস 4, তো এখান থেকে একটা 2 কমন আছে, 2/x - 2 মাইনাস 2 কমন নিলে x - 2, তাহলে এখান থেকে আমি 2/x - 2 টাকে কমন নিই, 2/x - 2 টা যদি কমন চলে যায় 1 মাইনাস লিখতে পারি x - 2 এর হোল স্কয়ার, তো 1 - x - 2 এর হোল স্কয়ার, তাহলে এই 1 - x - 2 এর হোল স্কয়ারের ফর্মুলা বের করে দাও, তাহলে এটাকে লেখা যায় কত, তাহলে 2/x - 2 ইনটু 1 মাইনাস x স্কয়ার মাইনাস 4 প্লাস 4x, তার মানে কি বললাম মাইনাস 4x, তাহলে মাইনাস কমন নিলাম মাইনাস 2/x - 2, ব্র্যাকেটের ভিতরে পাচ্ছি x স্কয়ার মাইনাস 2x প্লাস 3, এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে 2 কে 2 করলে হবে তাহলে মাইনাস 2/x - 2 ইনটু একটা পাবো হচ্ছে x - 1 আর একটা পাবো x - 3, তাহলে এইটা দেবো, এটা ক্রমবর্ধমান হতে গেলে কি হবে, ফাংশন মানে f dash x টাকে গ্রেটার ইকুয়াল 0 তবে ক্রমবর্ধমান f dash x টাকে গ্রেটার ইকুয়াল 0 করার জন্য তাহলে আইদার এদের প্রোডাক্ট আমার নেগেটিভ আনলেই 0 আসবে, তাহলে এদের প্রোডাক্টটা নেগেটিভ আনতে গেলে তখন x - 1 ইনটু x - 3 টাকে লেস দ্যান 0 করে দিলে লেস দ্যান 0 তখনই হবে যখন x টা বিলং করছে 1,3 ওপেন ইন্টারভ্যালে, তাহলে অপশনটা হতে গেলে কোন ক্রমবর্ধমান, এটাকে বোঝা যায় ক্রমবর্ধমান হতে গেলে এটা করতে হবে, তার জন্য x বিলংস টু 1,3 এর মধ্যে থাকলে এটা লেস দ্যান 0 আসবে, কিন্তু এখানে অপশন হচ্ছে আচ্ছা একটা অপশন দেখো 1,3 নেই কিন্তু দেখো অপশন সি 2,3, অপশন সি যেটা দেওয়া আছে 2,3 এর মধ্যে যদি x থাকে, x যদি 1,3 এর মধ্যে থাকে অটোমেটিক্যালি তাহলে x 2,3 থাকছে, তাহলে অপশন সিটা আমার রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন হচ্ছে 32, fx বলে দিয়েছে 32 fx is equals to কি বলছে না 1/x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 আছে, এই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 টাকে আমি একটা ফাংশন hx বলছি, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো hx এর ভ্যালুটা যত কমবে fx এর ভ্যালুটা তত বাড়বে, বা hx এর ভ্যালু যত বাড়বে fx এর ভ্যালুটা তত কমবে, মানে কি জানতে চাই অপেক্ষকটির চরম মান থাকতে গেলে কি হবে hx এর মানটা যত কমবে তত fx এর মানটা চরম হবে, তাহলে hx এর মানটা সর্বনিম্ন মান বার করলেই হয়ে যাবে, কোন ভ্যালুটা hx এর সর্বনিম্ন মান, তাহলে আমি x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 3/2 প্লাস 3/2 এর হোল স্কয়ার মাইনাস 3/2 এর হোল স্কয়ার প্লাস 2 এই ফর্মুলা লিখতে পারি ইকুয়াল টু hx এর থাকলো, তাহলে এটাকে দেখো x মাইনাস 3/2 তার হোল স্কয়ার মাইনাস 9/4 প্লাস 2, এটা লেখা যায় x মাইনাস 3/2 তার হোল স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 9 মাইনাস 8 মানে হচ্ছে তোমার মাইনাস 1/4, তাহলে এইটা মিনিমাম তো fx টা fx ইজ ইকুয়াল টু 1/hx হচ্ছে, তাহলে hx টা যত ছোট হবে তত একে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে ভাগ করতে বড় হওয়ার চান্স আছে, তাহলে x এর ভ্যালু যদি মিনিমাম এটা মিনিমাম ভ্যালু কত, এটা সবচেয়ে নিম্ন মান x মাইনাস এটা সবচেয়ে নিম্নতম মান 0, তাহলে এই গোটা জিনিসটা সবচেয়ে নিম্নতম মান 1/4, তাহলে 1 মাইনাস 1/4 এর জন্য x ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 এর জন্য fx এর তাহলে মাইনাস hx ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 এর জন্য, তাহলে এটা উল্টে যাবে 1, তাহলে fx ইজ ইকুয়াল টু মাইনাস 4 এর জন্য চরম মান থাকবে, চরম মান পাবো, তাহলে কোন অপশন আছে, মাইনাস 4 অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন 33, কোশ্চেন নাম্বার 33 কি বলছে একটি ছক্কা 3 বার চালালো, প্রথম দ্বিতীয় চালে যতক্ষণ 2 ও 5 পড়েছে তৃতীয় চালে 3 পড়ার সম্ভাবনা আছে, ছক্কার মধ্যে 1 2 3 করে করে 6 পয়েন্ট লাগে, প্রত্যেকটা ছক্কার প্রতিটা সংখ্যাই পড়ার প্রবাবিলিটি p of 1 p of 3 প্রত্যেকটা পাওয়ার প্রবাবিলিটি
পি অফ 6 প্রতিটা পাওয়ার প্রবাবিলিটি 1/6, তাহলে প্রথমবারে 6 পড়েছে মানে 5 পড়েছে, দ্বিতীয়বারে 6, প্রথমবারে 5 পেয়েছি, দ্বিতীয়বারে 2 পেয়েছি, তাই বলে তৃতীয়বারে যেটা পড়বে তার সঙ্গে কোনো এফেক্ট পড়েনি, প্রথমবারে 5 পেয়েছি তার প্রবাবিলিটি 1/6, দ্বিতীয়বারে 2 পেয়েছি তার প্রবাবিলিটি 1/6, তার তৃতীয়বারে কত পড়তে হবে, তৃতীয়বারে চেয়েছে, তৃতীয়বারে যাই পড়ার কথাই বলুন না কেন, যে কোনো সংখ্যাই বলুন না কেন, কোশ্চেন কত 33 3 পড়ার সম্ভাবনা, তৃতীয়বারে 3, তো তৃতীয়বারে 3 এই 6টা 1 থেকে 6 এর মধ্যে এর মধ্যে থেকে সম্ভাবনা আছে, তাহলে তৃতীয়বারে 3 পড়ার সম্ভাবনা কি থাকবে 1/6 থাকবে, কারণ এটা প্রত্যেকটা ঘটনা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ইভেন্ট, কোনো ডিপেন্ডেন্ট ইভেন্ট না, পরস্পর স্বাধীন ঘটনা। 34 কোশ্চেন নাম্বার 34 লাগেটা 1/6 অপশন সি এসছে। কোশ্চেন নাম্বার 34 কি বলছে দেখো, হচ্ছে দুটো আচ্ছা স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতি 1 দুটি ঘটনা এ ও বি পরস্পর স্বতন্ত্র হলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও পরস্পর স্বতন্ত্র হবে। কোশ্চেন নাম্বার এটা একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তো এটা ট্রু, দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হলে কমপ্লিমেন্ট হলো ট্রু হবে, তাহলে স্টেটমেন্ট 1টা হচ্ছে ট্রু। স্টেটমেন্ট 2 কি বলছে, স্টেটমেন্ট 2 বলছে এ ও বি দুটি ঘটনা সেক্ষেত্রে পি অফ এ কমপ্লিমেন্ট বাই এ, আচ্ছা এটা হয় কি, এটা একটা রেজাল্ট ফর্মুলা দিয়ে দিয়েছে, যদি আমি করে দেখা নিই এবারে, যে পি অফ তাও বলছি কি বলছে, পি অফ এ গিভেন বি মানে পি অফ এ বার ইন্টারসেকশন বি বাই পি অফ, দুটো এ আর বি দুটো স্বাধীন ঘটনা বলে দিয়েছে, তাহলে পি অফ এ বার ইনটু পি অফ বি বাই পি অফ বি, তাহলে এটা কেটে গেল, তাহলে পি অফ এ বার, তাহলে এটাও সত্য আসছে, তাহলে এ ও বি দুটোই সত্য, এ ও বি দুটোই সত্য, কোন অপশনে আছে দেখো, অপশন বিবৃতি দুটি সত্য, অপশন সি। নেক্সট 35, একটি বাক্সে আচ্ছা 5টি লাল 3টি সাদা অন্য একটি বাক্স, আচ্ছা বক্স 1 কি বলছে, লাল সাদা 5টি লাল কত সাদা 3টি সাদা, বক্স 2 লাল সাদা কি বলছে 4টে লাল 6টা সাদা, 4টে লাল 6টা সাদা, বলা আছে একটি বক্স যথেচ্ছ হয় নির্বাচন করো, তাহলে যে কোনো একটা বক্স নির্বাচিত হওয়ার পর পি অফ বি ওয়ান ইকুয়ালস টু পি অফ বি টু ইকুয়ালস টু 1/, এবারে তার মধ্যে কি বলেছে, বক্স প্রথম বক্স থেকে লাল হওয়ার সম্ভাবনা, আচ্ছা প্রথম বক্স না বক্স থেকে লাল বল পাওয়ার সম্ভাবনা জানতে চাই, তাহলে প্রথম বক্স থেকে লাল পাওয়ার সম্ভাবনা, তো পি অফ প্রথম বক্স থেকে লাল পাওয়ার সম্ভাবনা কি হবে, রেড বল নেবো ফ্রম বক্স 1, তাহলে কাটি বি ওয়ান কটা প্রথম বক্সে লাল করা আছে 5টা টোটাল বল আছে 5 × 8, তাহলে 5 × 8, দ্বিতীয় বক্সের ক্ষেত্রে পি অফ আর কন্ডিশনাল বি টু, দ্বিতীয় বক্সে লাল করা আছে 4টে, তার মধ্যে টোটাল বল আছে 10টা, তাহলে 4 এর 10, এইবারে জানতে চাইছে দুটো অপশন মোট প্রবাবিলিটি বানানো, তাহলে পি অফ বি ওয়ান ইন্টু পি অফ আর কন্ডিশনাল বি ওয়ান প্লাস পি অফ বি টু ইন্টু পি অফ আর কন্ডিশনাল বি টু, পি অফ বি ওয়ান আর পি অফ বি টু তো দুটোই হাফ কমন নিয়ে নাও, তাহলে 5 এর 8 প্লাস 2 এর 5 যোগ করলে 1 এর 2 ইন্টু 5 5 25 প্লাস 8 × 16, 25 আর 16 হচ্ছে তোমার 25 আর 16 31, সরি 25 আর 6 হচ্ছে তোমার 31 আর 10 41, 41 আছে 40, তাহলে 41/80, অপশন দেখো কোন অপশন করছে এটা, অপশন 41/80 বলে 41/80 অপশন বি হয়ে গেল। আমরা নেক্সট 36 আবার দুটো স্টেটমেন্ট দিয়েছে, বলছে পি অফ এ ইকুয়ালস টু পি অফ বি ইকুয়ালস টু 1/3 পি অফ কি আছে পি অফ এ হাফ পি অফ বি 1/3, কি দিয়েছে পি অফ এ ইউনিয়ন বি 2/3 হলে পি অফ এ বা কন্ডিশনাল বি 1/3 হবে দেখাতে পাচ্ছ, তো বিবৃতি 1 এ যেগুলো দিয়েছে আমার পি অফ এ ইউনিয়ন বি বলে দিয়েছে, দেখো কত বলছে পি অফ এ ইউনিয়ন বি 2 এর 3, আচ্ছা পি অফ এ ইউনিয়ন বি মানে কি পি অফ এ প্লাস পি অফ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন 2 এর 3 বলে দিয়েছে, তাহলে পি অফ এ এর মান বলে দিয়েছিল 1 এর 2 আর পি অফ বি 1 তাহলে 1 এর 2 প্লাস 1 এর 3 মাইনাস 2 এর 3 ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি লিখতে পারি, তাহলে 1 এর 2 1 এর 3 এটা করলে হচ্ছে তো 3 3 দুগুণে 6 লসাগু বলে 3 প্লাস 2 মাইনাস 4 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, বলে কত 3 2 5 মাইনাস 4 মানে 1 6 1/6 হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, কি জানতে চেয়েছে পি অফ এ কন্ডিশনাল এবার কন্ডিশনাল বি, আচ্ছা পি অফ এবার কন্ডিশনাল বি ইকুয়াল টু পি অফ এ বার কন্ডিশনাল বি ইকুয়াল টু, এই ফর্মুলাটা একটা ফর্মুলা ছিল প্রবাবিলিটি 1 মাইনাস পি অফ এ কন্ডিশনাল বি, এটা দিয়ে করলে 1 মাইনাস পি অফ এ কন্ডিশনাল বি মানে পি অফ ইন্টারসেকশন পি অফ ইন্টারসেকশন বি পেয়েছি, একটা তাহলে 1 মাইনাস 1/6/1/3 1 মাইনাস 3 গুণের সাথে 1/2 হাফ, আরেকটা ফর্মুলা দিয়ে পাওয়া যায় সেটা হচ্ছে কি কন্ডিশনাল ওভার বি, এটা একটা ফর্মুলা দিয়ে লিখতে হয় যে পি অফ এ কন্ডিশনাল ইন্টারসেকশন বি বাই পি অফ বি, সেক্ষেত্রে পি অফ এ কন্ডিশনাল এ বা ইন্টারসেকশন বি কে পি অফ বি মাইনাস পি অফ এ বাই পি অফ বি, পি অফ বি এর ভ্যালু হচ্ছে 1/3 মাইনাস 1/6/1/3 বাই 1 মাইনাস 1/6/1/3 একই জিনিস চলে আসে, তাহলে 1/2 অ্যান্সার হবে। 1/2 কত নম্বর অপশন আসছে দেখো একবার, ওটা 36 ছিল, এখানে বলেছে 1/3 কিন্তু আমার আসছে 1/2, তাই তো চলো এটা হচ্ছে না, এটা তাহলে মিথ্যা হচ্ছে, স্টেটমেন্ট 1টা বলছে ফলস, স্টেটমেন্ট 2 কি বলছে দেখো, এ বি দুটি ঘটনা যার ক্ষেত্রে পি অফ এ কন্ডিশন স্টেটমেন্ট 2 তাই সব একটু ইউজ করলাম, স্টেটমেন্ট 2টা ট্রু, তাহলে কোন অপশনে পাচ্ছি দেখো যে বিবৃতি 1 ফলস কিন্তু পি ট্রু, অপশন বি 1 মিথ্যা বি সত্য, অপশন বি হয়ে গেল এটা। নেক্সট অঙ্কে চলে আসে, এই পয়েন্টটা হচ্ছে 37 কি বলছে 37 বলছে তোমার একটি বাক্সে 1 1 1 2 3 এবং আচ্ছা 3টা 1 2 আর 2 3 সংখ্যাদের দিয়ে চিহ্নিত 6টি কার্ড আছে, একটি বক্স এই বক্সটি থেকে দুটি কার্ড যথেচ্ছভাবে বেছে নেওয়া হলো, এর ফলে যে দুটি সংখ্যা উঠলো তাদের সমষ্টি x হলে ই অফ x এর মান কত, মানে ই অফ x মানে মোট বার করতে চাইছে, তখন 6টি কার্ড থেকে দুটি কার্ড বার করতে হবে, যেখানে 6টি কার্ড থেকে 6টা কার্ড থেকে দুটি কার্ড বার করতে মোট প্রবাবিলিটি কত হবে, 6টা থেকে দুটো নেবো, মানে 6c2 প্রকার চুজ করা যাবে, 6c2 মানে এনসিআর এর ফর্মুলা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 - 2 মানে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 4 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে 6 * 5/2 তাহলে 5 15 টোটাল 15 রকম বাইরে আছে, তাহলে এবারে জোড়ায় কার্ড নিতে হবে যাদের কি বলছে সমষ্টি দুটি কার্ড সমষ্টি x হলে ই অফ x আছে, দুটি কার্ড একবার 1 মানে 1 লেখা কার্ড করা হতো, এক লেখা কার্ড টোটাল করা আছে 1 2 3টে, তাহলে 3c2 মানে 3c2 ডিভাইডেড বাই 15, তাহলে 3c2 মানে হচ্ছে তোমার 3 এর 15 যেখানে যোগ হচ্ছে সংখ্যাগুলোর যোগফল 1 + 2, আবার
এক দুই লেখা এরকম কাট করা হবে, প্রথমে একটা একটা নেবো, তার তিনটে একটা 3c1 ইন্টু দুই লেখা কাট একটাই আছে, তাহলে 1c1 ডিভাইড বাই 15 মানে পাচ্ছি তোমার 3 এর 15, যেখানে টোটাল সংখ্যা যোগ। আচ্ছা নেক্সট আসি 1,2 এর জন্য হলো, তাহলে 1,3 একটা 1 একটা 3 এরকম, তাহলে 3c1 ইন্টু 3 কটা আছে দুটো, 2c1 ডিভাইড বাই 15, 3 দুগুণে 6 15, সংখ্যা যোগফল 3 আর 1 4, 1 যোগ মানে 4, 2,3 নিতে পারি। 2,3 হতে গেলে দুটো তো দুটো কাজ, দুই লেখা কাট একটা আছে মানে 1c1 ইন্টু 3 লেখা দুটো, তাহলে 2c1 বাই 15 মানে তোমার 2 এর 15, যোগফল হচ্ছে 2 যোগ 3 মানে 5, আর একটা কাট উঠতে পারে 3 3 3 3 কাট উঠলে 3 3 কাট উঠলে 2c2 ভাগ 15, 2c2 মানে হচ্ছে তোমার 1/15, 1/15 যোগফল হবে 3 যোগ 3 মানে 6। এই হচ্ছে কার্ড ইকুয়েশন, আমার বার করতে বলেছে এক্সপেকটেশন অফ ই, তাহলে 1 এক্সপেকটেশন অফ ইটা তাহলে লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন অফ এক্স, তাহলে এটা সামেশন এক্স ইনটু প্রবাবিলিটি অফ এক্স পিএক্স, তাহলে সামেশন এক্স ইনটু পিএক্স মানে তোমার হচ্ছে 1 এর জন্য, তাহলে এক্স ইনটু পিএক্স মানে ফার্স্ট এক্সটা কত আসছে, তাহলে 2 ইনটু 3 এর 15, 2 ইনটু 15, তারপর হচ্ছে না এটাকে একটু ছোট করি, লেখা যাবে না, এখান থেকে পাবো হচ্ছে 2 ইনটু 3 এর 15, ইনটু চেঞ্জ করতে হবে, 2 ইনটু 3 এর 15 প্লাস 3 ইনটু 3 এর 15, 3 ইনটু 3 এর 15 প্লাস 4 ইনটু 6 এর 15, 5 ইনটু 2 এর 15 প্লাস 6 ইনটু 1 এর 15, তাহলে এদের যোগ করলে কত আসে দেখতে হবে, যোগ করলে আসছে তোমার এটা ইকুয়ালস টু, আচ্ছা 1 এর 15 কমন যাচ্ছে, পড়ে থাকছে 3 দুগুণে 6, 3 3 9, 6 4 24, 5 দুগুণে 10, 6 1 কে 6, তো এটা যোগ করলে আসছে তোমার 6 4 10, 10 10 20 20, 40 4 44 44 44, আর এটা 9 45, 45 4 4 19 5 52 53 53 মানে 53 বাই, এখন যোগটা তো ভুলে গেলাম কি, 9 6, আচ্ছা 6 9 24 24 প্লাস 10 প্লাস 6 56, কথা বলেছে আমার 9 6 15 9 6 15 9 6 15 15 যোগ তার বাবা 15 যোগ 24 যোগ 10 6 16 55, তাই বলছি কি আমার কাটাকুটি কিছু যাচ্ছে না, তাহলে ইকুয়ালস টু 55 বাই 15 মানে 5 11 55, 5 3 15, 11 3 আসছে, দেখেন অপশন থেকে কত আসছে 11 3, অপশন বি, অপশন বি হবে आंसर। নেক্সট এরপরে 37 এর পরে হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 38 কি বলছে, এখানে স্টেটমেন্ট বলছে বিবৃতি 1 একটি যথেচ্ছ চল x এর প্রতিরূপ, আচ্ছা 1 2 3 করে আপ টু 10, তাহলে p অফ x গ্রেটার দেন 0 তে px লেস দেন 0 সমান হচ্ছে কিনা দেখাতে হবে। আচ্ছা p অফ x গ্রেটার দেন 0, আচ্ছা p অফ x ইকুয়ালস টু 38 স্টেটমেন্ট 1, p অফ x গ্রেটার দেন 0 মানে p অফ x ইকুয়ালস টু 1 প্লাস p অফ x ইকুয়ালস টু 2 প্লাস p অফ x ইকুয়ালস টু 10, সব প্রবাবিলিটিস যোগ করলে সামেশন 1 পাই, p অফ x লেস দেন 10, অবভিয়াসলি এর মধ্যে এটা ইকুয়ালস p অফ x ইকুয়ালস টু 1 থেকে শুরু করে আপ টু p অফ x ইকুয়ালস টু 9 পর্যন্ত, তাহলে এটা ইকুয়ালস টু 1 মাইনাস p অফ x গ্রেটার দেন 0 টাকে লিখতে পারি, বা 1 মাইনাস p অফ x ইকুয়ালস টু 10 এটাকে লিখতে পারি, তাহলে দুটো সমান হচ্ছে না, তাহলে এই দুটো সমান না, তাহলে এক নম্বরটা ফলস মিথ্যা। দু নম্বর স্টেটমেন্টে কি আসছে, দু নম্বর স্টেটমেন্টে বলছে বিবৃতি একের যথেচ্ছ চল x এর ক্ষেত্রে p অফ x গ্রেটার ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 1, আচ্ছা হ্যাঁ p অফ x টা যেটা বলছে p অফ x গ্রেটার ইকুয়ালস টু 1 সত্য হচ্ছে, কারণ p অফ x ইকুয়ালস টু 1 প্লাস p অফ x ইকুয়ালস টু 2 এগুলো প্রত্যেকটাই সাম, তো প্রত্যেকটা প্রবাবিলিটি যোগফল তো একই হবে, তাহলে p অফ x গ্রেটার ইকুয়ালস টু 1, এটা গ্রেটার ইকুয়ালস টু 1 এটা সাম করলে 1 আসবে, সত্য, তাহলে এটা ট্রু। তাহলে কোন অপশন আছে দেখো, অপশন বি হয়ে গেল। 38 39 কোশ্চেন নাম্বার 39, কোশ্চেন নাম্বার 39 কি বলছে, একটি সম্ভাব্য চলের x এর ক্ষেত্রে মধ্যক মানে এক্সপেকটেশন অফ x ই অফ x টা বলছে 10, আর কি বলছে মধ্যক 10 ভ্যার x 25, ভ্যার x টা বলে দিয়েছে 25, আর কি বলছে y ইকুয়ালস টু ax মাইনাস b মধ্যক 0 ভেদ মানে y ইকুয়ালস টু ax মাইনাস b এর ই অফ y টা 0 আর ভ্যার y টা 1, এটা 1 বলে দিয়েছে, তবে এ ও বি এর মান যতক্ষণ নির্ণয় করতে হচ্ছে, ই অফ y টা 0 বলে দিয়েছে, ই দিয়েছিল y ইকুয়ালস টু কি বলে দিয়েছে, y ইকুয়ালস টু ax মাইনাস b, আচ্ছা y ইকুয়ালস টু ax মাইনাস b বলা আছে, আর কি বলেছে ই অফ ভেদ মান 0 আছে, তার মানে ই অফ y টা বলে দিয়েছে 0, আর কি বলেছে ভ্যার y টা 1 বলে দিয়েছে, তাহলে ভ্যার অফ y এটা 1, ভালো কথা, তাহলে ভেদ ই অফ y ইকুয়ালস টু আমরা লিখতে পারি এটা ই অফ ax মাইনাস b, তার মানে ই অফ ax মাইনাস b মানে a ইনটু এক্সপ্রেশন অফ x মাইনাস b, তাহলে a ইনটু এক্সপ্রেশন অফ x কত বলে দিয়েছিল ই অফ x 10, তাহলে 10 মাইনাস b, ই অফ y টা তো 0 বলে দিয়েছে, তাহলে এখান থেকে পেলাম 10 a ইকুয়ালস টু b, এটাকে মার্ক করে ছেড়ে দাও, আর কি বলে দিয়েছে ভ্যার y টা 1, তাহলে ভ্যার y টা 1 ভ্যার অফ y মানে তোমার লিখতে হয় x স্কয়ার ইনটু ভ্যার x স্কয়ার ইনটু ভ্যার x এর ভ্যালু বলে দিয়েছে 25 ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে a ইকুয়ালস টু প্লাস পজিটিভ ভ্যালুটা নেবো 1/25 রুট ওভার, তাহলে 1/5, তাহলে ইকুয়ালস টু 1/5 হলে b ইকুয়ালস টু হবে এখান থেকে b ইকুয়ালস টু 10/5 মানে 2, a ইকুয়ালস টু 1/5 b ইকুয়ালস টু 2, কোন অপশন আছে, a ইকুয়ালস টু 1/5 b ইকুয়ালস টু 2, অপশন বি। চলো লাস্ট অঙ্ক আজকের মতো।
কোশ্চেন নাম্বার 40 বলছে ধরা যাক একটি নির্বিচ্ছিন্ন সম্ভব চলের যার সম্ভাবনা বিভাজন তালিকা দিয়ে দিয়েছে পি অফ এক্স 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 বিন্দুতে, যেখানে আচ্ছা সম্মুখ পার্থক্য নির্ণয় করতে। সম্মুখ পার্থক্য মানে সম্মুখ পার্থক্য কয় যথা মানে সিগমা সিগমা ইকুয়ালস টু কি জানি রুট ওভার ভ্যারিয়েন্স, এটা বার করতে হবে। যেখানে ভ্যারিয়েন্স ইকুয়ালস টু কি ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ মাইনাস হোল স্কয়ার। যাই হোক এক্স ইকুয়ালস টু কি বলছে আচ্ছা পি অফ এক্স, যেখানে এক্স ইকুয়ালস 1 টু 4 এর জন্য k ইনটু x প্লাস 1, তাহলে x ইজ ইকুয়ালস টু 1 এর জন্য পি অফ এক্স এর ভ্যালু কত পাবো k 1 প্লাস 1 মানে 2k, x ইজ ইকুয়ালস টু 2 তে পাচ্ছি তাহলে 3k 3 তে পাবো 4k 4 এ পাবো 5k 4 এ পেলাম 5k, আর x ইকুয়ালস টু 5 এর জন্য 5 গুণে 10k, x ইকুয়ালস টু 5 এর জন্য 10k, 6 এর জন্য 12k, 7 এর জন্য 14k এইগুলো পাবো। তাহলে সকলের সাম করে নিলে আমি পেয়ে যাবো এক্সপেকটেশন অফ। তাহলে এখানে আছে সকলে যোগ করলে কি পাচ্ছেন, যোগ করে নিই, যোগ করলে হয়তো তোমার 2 3 5 5 10 4 14 14 28 29 30 40 50, তার মানে 50k। আচ্ছা 50k টোটালি সাম হবে 1, তারপরে এখান থেকে k ইকুয়ালস টু 1/50 1/50 বার কথা। এবারে বার করব এক্সপেকটেশন অফ x মানে e অফ x সমান x ইনটু px করলে আচ্ছা x ইনটু px সবার কাছে কি আছে, কি মানে 1/50 1/50টা কমন নিয়ে নেওয়া যায়, কি মানে হচ্ছে 1/50 সেটা কমন নিয়ে নিচ্ছে। তাহলে 1/50 কমন নিলে হচ্ছে 2 1 ইনটু 2 1 ইনটু 2 মানে হচ্ছে তোমার 2 প্লাস 2 ইনটু 3 মানে 6 প্লাস 3 ইনটু 4 মানে 12 কোথা থেকে বলছে এগুলো প্লাস 4 ইনটু 5 মানে 20, আর এখান থেকে 5 ইনটু 10 50 প্লাস 6 12 5 6 12 72 7 12 98 98, এটা যোগ করতে হবে। তো যোগ করে ফেলা যাক, যোগ করতে হবে যেটা করে ফেলা যাক। কত 2 6 8 8 12 20 20 20 40 40 50 90 মানে 90 প্লাস 72 7 2 72 6 90 প্লাস 72 প্লাস 98 98 হচ্ছে 260 260/50 260/50 200 5 5 25 26 10 5 2 10 তাহলে 5.2 পেলাম, লিখে দাও। এবার এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মানে ই অফ এক্স এর হোল স্কয়ারটা বার করতে হবে। এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার সেম ভাবে 1/50 কমন যাবে, এবার খালি স্কয়ার করে লিখব মানে 1 ইনটু 1 ইনটু 2 1 ইনটু 2/50 প্লাস 3 1 স্কয়ার মানে এখানে 1 স্কয়ার 1ই হবে ইনটু 2 বাই ইনটু 2 প্লাস তারপরে 2 স্কয়ার মানে 4 ইনটু 3 প্লাস তারপরে হচ্ছে তারপরে কত ছিল 4 কিছু করতে হবে। হ্যাঁ তাহলে 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 ইনটু 4 9 ইনটু 4 প্লাস 4 স্কয়ার হচ্ছে তোমার 3 স্কয়ার 9 4 স্কয়ার 16 ইনটু 5 প্লাস 5 স্কয়ার 25 ইনটু 10 প্লাস 36 প্লাস 9 ইনটু 14 14 টু 49, এটা বার করতে হবে। করা যাক, আবার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ছাড়া এটা পসিবল না। তো ক্যালকুলেটর বলে 1 ইনটু 2 মানে হচ্ছে তোমার 2 3 4 12 প্লাস 12 4 9 36 36 প্লাস 5 16 80 প্লাস 250 প্লাস 36 ইনটু 12 যদি 3 বার 5 6 বার 7 বার 84 7 2 7 বা 3 36 37 39 40 41 42 43 আর 7 437 সরি 432 432 প্লাস 49 ইনটু এটা প্লাস 1624 তো ঠিক আছে 49 ইনটু 14 প্লাস 16 করেছি 34 ডিভাইডেড বাই 50, কি ভুল হলো ভুল হলো কিছু একটা না আচ্ছা তোমার 2 প্লাস 4 3 12 2 প্লাস 12 প্লাস 4 9 36 36 প্লাস 5 16 80 প্লাস 5 16 250 প্লাস 36 ইনটু 12 5 6 72 2 হাতে 7 3 36 37 39 40 4 3 2 প্লাস 49 ইনটু 14 49 ইনটু 14 বলে 686 করলে হচ্ছে 1498/50, তো এখান থেকে হচ্ছে 1498/50, তাহলে 1498/50 এটাকেও ক্যালকুলেটর দিয়ে করবো ডিভাইডেড বাই 50 29.96, তাহলে এইবারে সিগমাটা বার করতে হবে মানে এটা মাইনাস স্কয়ার করলেই হয়ে যাবে। সিগমাটা বার করে নিই, সিগমা ইকুয়ালস টু রুট ওভার অফ ভ্যার এক্স, তাহলে রুট ওভার অফ 29.96 5.2 স্কয়ার করতে হবে 5.2 ইনটু 5.2 হচ্ছে 27.4 27.4 থেকে 29.96 মানে হচ্ছে এটা আন্ডার রুট কত 2.92 2.92, এটা আবার রুট করতে হবে রুট ওভার 2.92 করলে কত আসছে 2.92 রুট করলে 1.7088 প্রায় 1.71 1.71 আনসার করো 1.7 আছে, তাহলে এটা অপশন ডি আনসার। তো আজকে তো মডেল পেপার 1টা শেষ হলো, এর পরবর্তী ভিডিওতে আবার মডেল পেপার 2টা নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত এই পর্যন্তই থাক আজকের মতো, গুড নাইট।